খালি হাতে ফিরে আসার এই অবস্থা দেখে বিশ্বনবীর চেহারা বিমর্ষ হয়ে গেল। বিশ্বনবী খুব কষ্ট পেলেন, বিশ্বনবীর চেহারা একেবারে বিমর্ষ হয়ে গেল। আর সাহাবার প্রতি বিশ্বনবী অনেক আফসোস করলেন। ওই ভরা মজলিসের মধ্যে সাহাবার কোন এক আত্মীয় ছিল, সে দৌড়ে গিয়ে সাহাবার কাছে বলল, হে সাহাবা, তুমি কি তোমার সেই পূর্বের কথা ভুলে গেছো, যখন তোমার আর তোমার স্ত্রীর মাত্র একটা কাপড় ছিল, একটা মাত্র তোমাদের কাপড় ছিল। বিশ্বনবীর দোয়ার বরকতে আজকে তুমি অঢেল সম্পদের মালিক হয়েছো। সেই বিশ্বনবী দুইজন ব্যক্তিকে তোমার কাছে পাঠিয়েছে, আর তুমি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিছো। বিশ্বনবী তোমার জন্য অনেক আফসোস করলেন, অনেক আফসোস করেছেন। সাহাবা এই কথা শোনার পরে তার হুঁশ ফিরে আসলো। ওই যে বিশ্বনবী বলছেন, সাহাবা বড়লোক হইতে চাও না, বড়লোক হওয়া ভালো না, কারণ সম্পদ হলো সমস্ত পাপাচারের মূল। সাহাবা তাৎক্ষণিক ভাবে দৌড়ে আল্লাহর রাসূলের দরবারে এসে অনেক ক্ষমা প্রার্থনা করলেন যে, হে আল্লাহর রাসূল, আমার ভুল হয়ে গেছে। বিশ্বনবী বললেন, সাহাবা অনেক দেরি করে ফেলছো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ফেলছে, তোমার কোন সম্পদ আমি আর এখন গ্রহণ করতে পারবো না। বিশ্বনবীর এক সাহাবী, সে দিন রাত মসজিদের খাদেম ছিল, দিন রাত মসজিদে পড়ে থাকতো, সব সময় মসজিদে পড়ে থাকতো। একবার নামাজ শেষ হওয়ার পর দেখা গেল সে তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে যাচ্ছে। নামাজ শেষ করে চলে যায়, নামাজ শেষ করার পর সাথে সাথে বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা সে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। বিশ্বনবী একদিন সাহাবাকে বললেন, সাহাবা তুমি সালাম ফেরানোর সাথে সাথে কেন বাড়িতে চলে যাও? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আমার ব্যাপারে আপনার কাছে নালিশ করেছে, এই জন্য আমি আপনার কাছে বিষয়টা খুলে বলতেছি। আমি যখন আপনার এখানে নামাজ পড়তে আসি, আমার স্ত্রী আর আমার দুইজনের কাপড় হলো মাত্র একটা। কয়টা কাপড় বলেন? কয়টা কাপড়? একটা মাত্র কাপড়। আমার আর আমার স্ত্রীর একটা মাত্র কাপড়। আমি যখন মসজিদে নামাজ পড়তে আসি, আমার স্ত্রী কাপড় ছাড়া অবস্থায়, বিবস্ত্র অবস্থায় ঘরের মধ্যে থাকে। আমরা ঘরের ওইখানে একটা মাটির গর্ত করেছি, ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে আমি রেখে আসি। আমি এই যে আপনার সাথে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর আমি বাড়িতে যে এই কাপড় খুলে দিলে সেই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ পড়বে, এই জন্য আমি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাই। বিশ্বনবী সাহাবার এই কথা শুনে বিশ্বনবীর চেহারা বিমর্ষ হয়ে গেল। পরবর্তীতে এই সাহাবা আল্লাহর রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় লোক হয়ে যাই। কি হয়ে যায় বলেন? কি হয়ে যায় বলেন? বড় লোক হয়ে যায়। এই জন্য সাহাবারা আল্লাহর রাসূলের কাছে দোয়া চাইলেন যে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমি যেন বড় লোক হয়ে যাই। বিশ্বনবী বললেন, হে সাহাবা, আল্লাহর রাসূলের তরিকা কি তোমার পছন্দ হয় না? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পছন্দ হয়, কিন্তু মন চায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার অবস্থা পরিবর্তন করে দেয়। আল্লাহর হাবিব বললেন, সাহাবা বড়লোক হতে চাও না, বড়লোক হইতে চাও না, আল্লাহ তোমাকে যে অবস্থা রাখছে এটার উপর তুমি
ধৈর্য ধারণ করো, শুকরিয়া আদায় করতে থাকো। কিছুদিন পর আবার সাহাবা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য বরকতের দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ধনী বানায় দেয়। বিশ্বনবী বললেন, সাহাবা, তোমাকে আমি বারবার নিষেধ করার পরও তুমি যখন আমার কাছে আবার বলতেছো, একটা কথা মনে রাখো, বড় লোক হওয়া কিন্তু ভালো না। ওই সময় সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সম্পদের মালিক বানায় দেয়, ওই সম্পদের মধ্যে মানুষের যত হক আছে, আত্মীয় স্বজনের যত হক আছে, ভাই বন্ধুদের যত হক আছে, সমস্ত হক আমি আদায় করে চলবো। বিশ্বনবী আল্লাহর দরবারে সাহাবার জন্য দোয়া করে দিলেন। কিছুদিন পর দেখা গেল সাহাবা বকরি লালন পালন করতো। সাহাবা যে বাড়ির মধ্যে বসবাস করতো, ওই বাড়ি ভরে গেছে বকরির পাল দিয়ে। ওই বাড়িতে এখন আর জায়গা হয় না। এখন সাহাবা কি করবে? সাহাবা ওই বাড়ি ছেড়ে একটু দূরে চকের মধ্যে চলে গেল। আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, কিছুদিন যেতে না যেতেই ওই উপত্যকাটা ছাগল দিয়ে ভরে গেল। এখন ওই জায়গাও আর সংকুলান হয় না। সাহাবা এখন কি করবে? ওই জায়গা বাদ দিয়ে আরো অনেক দূরে বিশাল মরুভূমির মধ্যে চলে গেল। কিছুদিন পর দেখা গেল ওই মরুভূমি, ওই জায়গা আর জায়গা হচ্ছে না। সে এবার কি করবে? ওই জায়গা ছেড়ে দিয়ে আরো অনেক দূরে বিশাল বড় এরিয়ার মধ্যে চলে গেল। যেই সাহাবা আগে সারাদিন মসজিদের মধ্যে পড়ে থাকতো, ওই সাহাবা এখন মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়তে আসে। পরবর্তীতে সে এত দূরে চলে গেল যে ওইখান থেকে মসজিদে আসাও তার পক্ষে সম্ভব হয় না। বিশ্ব নবী প্রতি শুক্রবার নামাজ আদায় করার পরে মুসলমানদের হাল হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করেন, মানুষের খোঁজ খবর নিতেন। এবার বিশ্ব নবী সাহাবার কথা জিজ্ঞাসা করলেন, সাহাবাকে তো অনেক দিন হলো দেখি না, সাহাবার কি খবর? লোকেরা বলা বলি করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বরকতে সাহাবা এখন অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছে। তার সম্পদ এখন এই পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে, তার সম্পদ এখন এই পরিমাণ হয়ে গেছে যে সে আর এখন মসজিদে নামাজ পড়তে আসতে সময় পায় না, মসজিদে নামাজ পড়তে আসতে পারে না। পরবর্তীতে যখন এই যাকাতের বিধান নাজিল হলো, বিশ্ব নবী 2 জন সাহাবাকে একটা চিঠি লিখে সাহাবার কাছে পাঠিয়ে দিলেন যে যাও সাহাবাকে বলবে যে বিশ্ব নবী আমাদেরকে তোমার কাছে পাঠাইছে, আর এই চিঠিটা সাহাবার হাতে ধরাই দিবা। ওই 2 জন লোক সাহাবার কাছে গিয়ে যখন বলল, হে সাহাবা, বিশ্ব নবী আমাদেরকে তোমার কাছে পাঠাইছে, সাথে এই চিঠি দিছে। এই চিঠি সাহাবা যখন ওই চিঠি নিল, চিঠি পড়ার পরে সাহাবা ওই 2 জন ব্যক্তিকে বলতেছে যে আমার মনে হয় আমার এই সম্পদের মধ্যে ট্যাক্স আরোপ করা হয়েছে, আমার এই সম্পদের মধ্যে মনে হয় ট্যাক্স আরোপ করা হয়েছে, তোমরা চলে যাও, আমি চিন্তা ভাবনা করে তারপর দেখি কি করা যায়, তোমরা এখন চলে যাও। ওই 2 জন ব্যক্তি যখন বিশ্ব নবীর কাছে খালি হাতে আসছে, আর এসে যখন বলছে, হে আল্লাহর রাসূল, সাহাবা আমাদেরকে খালি হাতে ফিরাই দিছে, বলছে চিন্তা ভাবনা করে দেখি তারপর সিদ্ধান্ত নিব। বিশ্ব নবী তাদের ফিরে আসা, খালি হাতে ফিরে আসা এই অবস্থা দেখে বিশ্ব নবীর চেহারা বিমর্ষ হয়ে গেল। বিশ্ব নবী খুব কষ্ট পেলেন, বিশ্ব নবীর চেহারা একেবারে বিমর্ষ হয়ে গেল। আর সাহাবার প্রতি বিশ্ব নবী অনেক আফসোস করলেন। ওই ভরা মজলিসের মধ্যে সাহাবার কোন এক আত্মীয় ছিল,
সে দৌড়ে গিয়ে সাহাবার কাছে বলল, হে সাহাবা, তুমি কি তোমার সেই পূর্বের কথা ভুলে গেছো, যখন তোমার আর তোমার স্ত্রীর মাত্র একটা কাপড় ছিল, একটা মাত্র তোমাদের কাপড় ছিল, বিশ্ব নবীর দোয়ার বরকতে আজকে তুমি অঢেল সম্পদের মালিক হয়েছো। সেই বিশ্ব নবী দুইজন ব্যক্তিকে তোমার কাছে পাঠিয়েছে, আর তুমি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিছো। বিশ্ব নবী তোমার জন্য অনেক আফসোস করলেন, অনেক আফসোস করেছেন। সাহাবা এই কথা শোনার পরে তার হুঁশ ফিরে আসলো। ওই যে বিশ্ব নবী বলছেন, সাহাবা বড়লোক হইতে চেও না, বড়লোক হওয়া ভালো না, কারণ সম্পদ হলো সমস্ত পাপাচারের মূল। সাহাবা তাৎক্ষণিক ভাবে দৌড়ে আল্লাহর রাসূলের দরবারে এসে অনেক ক্ষমা প্রার্থনা করলেন যে, হে আল্লাহর রাসূল, আমার ভুল হয়ে গেছে। বিশ্বনবী বললেন, সাহাবা অনেক দেরি করে ফেলছো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ফেলছে, তোমার কোন সম্পদ আমি আর এখন গ্রহণ করতে পারবো না। মসজিদের খাদেম, মসজিদের খাদেম, সেইখান থেকে তার সম্পদের কারণে সর্বশেষ তার এই পরিণতি।